Students, this is Ashraful Alam. So today I am going to discuss about matter. So in my previous video I already discussed about matter and physical classification of matter. So today I am going to discuss about chemical classification of matter. Chemical classification of matter. অসমীয়াত কি কব কি শ্রেণী বিভাজন পদার্থৰ ৰাসায়নিক শ্রেণী বিভাজন পদার্থৰ ৰাসায়নিক শ্রেণী বিভাজন পদার্থৰ ৰাসায়নিক শ্রেণী বিভাজন এইটো আমি আজি শিকিম সো পদার্থ বিলাকক আমি রাসায়নিক ভাবে কিমানটা ভাগে ভাগ কৰিব পাৰি রাসায়নিক ভাবে সো এতে লিখিছো মেটার সো মেটার মানে পদার্থ so in chemically metals are classified into two categories. Metals are classified into two categories. পদার্থসমূহ রাসায়নিকভাবে দুটা ভাগে ভাগ করা হয়। এটা হল যদি কোনোবা এটা পদার্থ সাপোজ এটো সোয়া এটো কি এতে কি লৈছো মই হাতত পানীৰ বোতল এতে কি আছে খালি পানী আছে ভৰ্তি আছে পানী সোয়া এটো পরিষ্কার আছে না পানীটো ইয়াত কোনো বেলেগ পদার্থ মিহলি নাই so this is a matter so what type of matter this is a pure matter pure substance that means if a substance contain only one type of component that is called substance pure substance তারমানে ইয়াত কি আছে একে ধৰণৰ পদাৰ্থ আছে খালি পানী আছে বেলেগ একো নাই এই বোতলৰ ভিতৰত গতিকে এটো কব কি pure substance বিশুদ্ধ পদার্থ আৰু এটা কি সাপোজ তুমি কি কৰিলা মই কি লৈছো সাপোজ তোমাৰ এইটো পানীৰ লগত কিবা কি মিক্স কৰিলা সাপোজ দুটা কম্পাউণ্ড সাপোজ তুমি সোডিয়াম ক্লোৰাইড সাপোজ এটা সোডিয়াম ক্লোরাইড যদি এক বস্তা থাকে এক বস্তা সাপোজ এক বাকেট নাইলে এক বস্তা ভর্তি এক ব্যাগ ভর্তি তোমার কি আছে সোডিয়াম ক্লোরাইড আছে খালি সোডিয়াম ক্লোরাইড আছে মানে কি সোডিয়াম ক্লোরাইড টু পিওর কিন্তু সোডিয়াম ক্লোরাইড কত করা না হয় আমি জানো সাগৰৰ পৰা আহৰণ কৰা হয় না সাগৰত কি থাকে মিক্সার অবস্থা থাকে না সাগৰত পানীৰ লগত সোডিয়াম ক্লোরাইড থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে এইবিলাক সল্ট ডিজলভ হৈ থাকে পানীৰ লগত তারপরে তোমার কি করে সোডিয়াম ক্লোরাইড সেপারেট করে আনে কিন্তু আমি বজাৰত অতি সহজভাৱে মানে বজাৰত গৈ 10 টাকা দিয়ে কিনে আনি খাই আছো কিন্তু এটো মেহনত আছে এটো সোডিয়াম ক্লোরাইড পিওর যেটা আমি খাই আছো এটো পিওর নাছিল কি আছিল সাগৰত যেতিয়া আছিল তেতিয়া বেলেগ বেলেগ পদাৰ্থৰ লগত মিহলি হৈ আছিল সো বেলেগ বেলেগ পদাৰ্থৰ লগত মিহলি হৈ থাকিলে এটো আমি কি বুলি কম গটিকেটা পদাৰ্থৰ মিশ্ৰণক কব কি মিশ্র পদার্থ এটো কব মিশ্র পদার্থ ইংলিশত লিখিব মিক্সার so again pure substances are two types one is substance যেটো আটাইতকৈ যেটো তোমার কম্পোজিশন কি থাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে এটো নহয় যেটো তোমার একেবারে ক্ষুদ্রতম অংশ হেতু কয় এলিমেন্ট তোমালোকে জানা হোয়াট ইজ এলিমেন্ট মৌল আর এটা হল কম্পাউন্ড যৌগ মৌল আর যৌগ তার মানে মৌল আর যৌগ কোনবিলাক এই যে হাইড্রোজেন অক্সিজেন পটাশিয়াম আমি যে পেরিয়ডিক টেবলত যিমান মৌল আছে এই মৌলবিলাক কি বিশুদ্ধ এটাই মৌল আছে মানে একটা পদার্থ আছে তাত সেখানে হেতু বিশুদ্ধ পদার্থ তাত বেলেগ উপাদান নাই তে যৌগ যেতিয়া থাকে কেনেকৈ গঠন হয় কমসে কম দুটা
বেলেগ বেলেগ মৌলৰ লগত কম্বাইন হ'ব লাগিব when two or more than two different type of elements are combined together then compound is formed যৌগ কেনেকৈ গঠন হয় যেতিয়া দুটা বা ততোধিক মৌল বেলেগ বেলেগ মৌল যেতিয়া কি হয় কম্বাইন হয় একলগ হয় তেতিয়া তোমাৰ যৌগ গঠন হয় সো তাৰ মানে এটো যৌগ যে গঠন হয় যেটো যৌগ গঠন হ'ব সাপোজ পানী লৈছো পানী এটা যৌগ সোডিয়াম ক্লোরাইড এটা যৌগ এই যৌগটি খালি যদি সোডিয়াম ক্লোরাইডে থাকে এটো পিওর না মিক্সার obviously পিওর খালি যদি ওয়াটারে থাকে এক তো 1 মলিকিউল ওয়াটার নাই বহুত ওয়াটার আছে কিন্তু এটো কি পিওর সাবস্টেন্স because there is only water molecule is present no other than water molecule is mixed in this water so এই ওয়াটার লগত যেতিয়ালৈকে বেলেগ পদাৰ্থ আমি মিক্স নকৰিম তেতিয়ালৈকে এটো পিওর হৈ আছে পিওর সাবস্টেন্স আছে so এনেকুৱা mixture is two types so দুই প্ৰকাৰৰ মিক্সাৰ আছে মই নাম নকওঁ মই পিছত কম নাম পিছত কম সাপোজ মই মিশ্র পদাৰ্থ বনাই আছো এটো চিনি পোৱা না তোমালোকে এটো কি কয় ল্যাবৰেটৰী তোমালোকে যেতিয়া প্ৰেক্টিকেল কৰিবা তেতিয়া চিনি পাবা এটো কয় বিকাৰ দিস ইজ এ বিকাৰ its volume is 250 ml এর এটা বিকাৰ এটোত মই অলপ পানী লৈছো এইটো বিকাৰত মই অলপমান পানী লৈছো সো আকৌ বেলেগ এটা বিকাৰ লৈছো এই বিকাৰত মই অলপমান পানী লৈছো দুইটা বিকাৰত মই অলপ কি লৈছো পানী লৈছো চাবা ভালদৰে চাবা কিন্তু মই কি কৰি আছো এটো কি কোন কব পাৰি না এটো কি এটো হল salt this is salt so I am going to mix this salt in water এটা আমি কি কৰিম এই লবণ ইয়াৰ পৰা মই অলপখিনি লবণ লৈছো এই লবণখিনি মই কত মিহলি কৰিম এই পানীত মিহলি কৰিম যেতিয়া লবণটো পানীত মিহলি কৰিলো এতিয়া পানীটো পিওর হৈ থাকিল এতিয়া পানীটো পিওর হৈ আছে না নাই কাৰণ ইয়াত খালি পানী নাই এতিয়া পানীৰ লগত আমি কি মিক্স কৰিলো ওয়াটাৰ লগত সল্ট মিক্স কৰিলো যেতিয়া ওয়াটাৰ লগত সল্ট মিক্স কৰিলো তেতিয়া কি হৈ গল এটো মিক্সাৰ হৈ গল এতিয়া এই মিক্সাৰটো কেনেকুৱা মিক্সাৰ হয় এই মিক্সাৰটো কেনেকুৱা মিক্সাৰ হৈছে চাবা তোমালোকে লবণ পানীত গলে না নগলে গলে মই গলাই আছো এনেকৈ লবণ পানীত গলাব লাগে তোমালোকে যেতিয়া প্ৰেক্টিকেল কৰিবা তেতিয়া দিবা এনেকৈ গলাব সো এটা লবণ আছে না লবণ আছে বুলি গম পাব আছে না নাই যেতিয়ালৈকে তুমি টেস্ট নকৰিবা তেতিয়া এটো লবণ কোনখিনিত আছে গম নাপাবা লবণ আছে না নাই গম নাপাবা নাইবা তোমাক মই এনেদৰে কৈছো কথাটো এটা যে সল্ট আৰু ওয়াটাৰৰ মিক্সাৰ আছে কোনখিনিত সল্ট আছে কোনখিনিত ওয়াটাৰ আছে কোনে কব পাৰিবা সল্ট এনেকুৱাটো নহয় ওপৰৰ খিনি পানী তিতা লাগিব তলৰ খিনি মিঠা লাগিব বা তিতা নালাগে এনেকুৱা হ'ব নেকি যদি বিশ্বাস নহয় তোমালোকে কি কৰিবা আজি ঘৰত ওয়াটাৰৰ লগত সল্ট মিক্স কৰিবা মিক্স কৰি তলৰ পৰা অলপমান খাবা তলত এটা ফুটা কৰিবা তলৰ পৰা এনেকুৱা অলপমান খাবা খাই চাবা তিতা লাগে না মিঠা লাগে আকৌ ওপৰৰ পৰা অলপমান এনেকৈ ঢালি খাবা তিতা লাগে না মিঠা টেষ্টটো কেনেকুৱা হ'ব the taste will be same in all over the composition because the ratio of the two components salt and water is uniformly distributed through the whole solution uniformly distributed তাৰ মানে লবণ আৰু যেটো পানী লবণ আৰু পানীটো গোটেইখিনি একেলগে কি হৈ আছে সমানভাৱে মিহলি হৈ আছে ওপৰত যেনেকুৱা মাজত হেনেকুৱা তলতো হেনেকুৱা আছে সে এটো কয় এক প্ৰকাৰৰ সলিউশন কি কয় মিক্সাৰ আকৌ মই পানীৰ লগত এটো লম পানীৰ লগত মই কোনটো লম এটো লম সে এটো কি বুলি কয় এটো সয়েল এটো মাটি সেটা পানীৰ লগত কি কৰিম মই মাটি ঢালি দিম যদি পানীৰ লগত মই মাটি ঢালি দিও
এটা মিক্স হইছে না এটা মিক্স হইল সো এইটো প্ৰথমটো যত আমি কি কৰিছিলো লবণ গলাইছিলো সো লবণ আছে না গম পাওয়া যায় না লবণ আছে আছে না নাই এই তলত অলপমান এইটো লবণ নহয় বেলেগ কিবা মিক্স হৈ আছে সবৰৰ লগত বালি আছে চাগে এইখিনি মিক্স কৰে বাকিখিনি চোৱা লবণ গোটেইখিনি সমানভাৱে মিহলি হৈ আছে একে অনুপাতত সকলো অংশত মিহলি হৈছে এটা চোৱা মাটিটো কি হৈছে চোৱা অলপমান মই লৰচৰ বন্ধ কৰিছো চোৱা লৰচৰ কৰা চোৱা কিমান মাটি আছে সকলোখিনি সমানভাৱে আছে না তলত মাটি আছে ওপৰত পানী আছে সো সমানভাৱে ইউনিফৰ্মলি ডিস্ট্ৰিবিউটেড নাই so this type of mixture is called heterogeneous mixture and this one is homogeneous mixture understand বুজি পাইছা যেতিয়া মিক্সার মিশ্র এটা যিকেইটা অনুপাতত কি কয় যিকেইটা উপাদান থাকে গোটেইকেইটা উপাদান সকলো অংশতে সমানভাৱে মিহলি হৈ থাকে তেতিয়া কি ক'ব হেতু হোমোজেনিয়াস মিক্সার মানে সমসত্ব মিশ্র পদাৰ্থ ক'ব লবণ আৰু পানীৰ মিশ্ৰণ আৰু ইয়াত কি হৈছে চোৱা মাটি গোটেই এইখিনি তলত জমা হৈ আছে তাৰ মানে এটো যিবিলাক পদাৰ্থত কি থাকে উপাদানসমূহ সকলো অংশতে সমানভাৱে মিহলি হৈ থকা নাই এটো কয় হেটেৰোজেনিয়াস মিক্সার এটো কয় অসমসত্ব পদাৰ্থ ইয়াত মিশ্র পদাৰ্থ আমি দুই প্ৰকাৰৰ পালো এটো দুই ধৰণৰ মিক্সার পালো থাকি এটা হল হোমোজেনিয়াস এটা হল হেটেৰোজেনিয়াস হোমোজেনিয়াস এন্ড হেটেৰোজেনিয়াস সমসত্ব আৰু অসমসত্ব মিশ্ৰণ সো মই আশা কৰিছো তোমালোকে সমসত্ব আৰু অসমসত্ব মিশ্ৰটো অতি ভালদৰে বুজি পাইছে তেতিয়াহ'লে এলিমেন্ট আৰু কম্পাউণ্ড বুজি পাইছে না এলিমেন্ট মানে পদাৰ্থ এটা আটাইতকৈ ক্ষুদ্ৰতম অংশ যেনেকুৱা এই যে মই ওৱাটাৰ লৈছো ওৱাটাৰটো পদাৰ্থ এটাৰ আটাইতকৈ ক্ষুদ্ৰতম অংশ নহয় কাৰণ ওৱাটাৰ দুই প্ৰকাৰৰ কি আছে ইয়াতে পদাৰ্থ আছে এটা আছে হাইড্ৰোজেন এটা আছে অক্সিজেন এই হাইড্ৰোজেনটো ইয়াতে হাইড্ৰোজেন আছে দুটা অক্সিজেন আছে এটা সো হাইড্ৰোজেন এটা এটো এটা এলিমেন্ট এটো এটা এলিমেন্ট এটো বিশুদ্ধ পদাৰ্থ এটো বিশুদ্ধ পদাৰ্থ বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধ হাইড্ৰোজেন সো মৌল আৰু যৌগৰ বিষয়ে যদি আমি কওঁ মৌল আৰু যৌগৰ বিষয়ে যদি আমি কওঁ ভিডিওটো হৈ আছে মই জাস্ট চেক কৰিলো ভিডিওটো হৈ আছে না নাই কাৰণ মাজে মাজে কি হয় ষ্টৰেজ ফুল হৈ যায় তেতিয়া ইমান কষ্ট কৰি ভিডিও বনাও লাষ্টত দেখা যায় ভিডিও হোৱা নাই এইকাৰণে চেক কৰিলো তোমালোকে নাভাবিলে গুচি গৈছে চাৰে মই কি কৰি কথা আছিলো মই আছিলো মৌল আৰু যৌগ আছে ইয়াতে বেলেগ ঠাইত যোৱা নাই কিন্তু ইয়াতে কি কৰাইছিল সেইটো সুধিছো মৌল আৰু যৌগত আছে মৌল আৰু যৌগ কম্পাউণ্ড এণ্ড এলিমেন্ট এণ্ড কম্পাউণ্ড এই দুটা বিষয়ে আমি কৈ আছো এলিমেন্ট মানে সাপোজ এইবিলাক এলিমেন্ট অক্সিজেন হাইড্ৰোজেন আকৌ O2 যদি লিখা এবাৰ সালফাৰ আকৌ সালফাৰ H যদি থাকে S8 একে ধৰণৰ পদাৰ্থ যিমান নাথাকক কিয় O3 এবাৰ তোমাৰ কি P4 সো একে ধৰণৰ এইবিলাক কি পৰমাণু বা মৌল গোটেই এইকেইটা মৌলৰ ভিতৰত কিছুমান আছে পৰমাণু আকৌ কিছুমান আছে অণু মৌলৰ এটা পৰমাণু হ'ব পাৰে অণু হ'ব পাৰে এলিমেন্টস can be atom and molecule also so what type of molecule ইয়াতে তোমাৰ কি হ'ব লাগিব মলিকুলটো যে হ'ব শর্ত হ'ব একে ধৰণৰ পৰমাণু থাকিব যেতিয়ালৈকে একে ধৰণৰ পৰমাণু 1000টা যদি একেলগে থাকে তথাপি কি মৌল যৌগ নহয় যৌগ হ'বলৈ কি হ'ব লাগিব তেতিয়াহ'লে যৌগ হ'বলৈ কমসে কম দুটা হলেও সাপোজ C আৰু কাৰ্বন মনোক্সাইড এটা যৌগ কার্বন ডাই অক্সাইড এটা যৌগ অ্যামোনিয়া এটা যৌগ কেনেকৈ যৌগ ইয়াত বেলেগ বেলেগ পদাৰ্থ মিহলি হৈ আছে বেলেগ কমসে কম দুটা হলেও বিপৰীত মৌল তোমাৰ কি আছে এটা কম্বাইন আছে when two or more different type of elements different type of atoms of elements are combined together then compound is formed যেতিয়া দুটা বা ততোধিক এটা তিনটা বেলেগ বেলেগ আছে এটা দুই ধৰণৰ আছে এটা দুই ধৰণৰ আছে এটা দুই ধৰণৰ আছে এটা দুই ধৰণৰ আছে
দুটা বা ততোধিক বেলেগ বেলেগ প্ৰকাৰৰ মৌলৰ পৰমাণুসমূহ যেতিয়া লগ লাগে তেতিয়া যৌগ সৃষ্টি হয়। সো মই ভাবো তোমালোকে এলিমেন্ট আৰু কম্পাউণ্ডৰ বিষয়ে বুজি পাইছে। এলিমেন্টৰ ভিতৰত যে এটম থাকে নাইবা মলিকুল থাকে, মলিকুল বিলাক আমি ভাগ কৰিব পাৰি, কিন্তু এটম এটা ভাগ কৰিব নোৱাৰি, আনডিভাইডেবল। এটমস are undividable, molecules are dividable. So sometimes elements are undividable, sometimes elements are dividable. বুজি পালা? এলিমেন্টস এটা কি কি হ'ব পাৰে? এলিমেন্ট এটা মলিকুল হ'ব পাৰে, এলিমেন্ট এটা এটম হ'ব পাৰে, কিন্তু মলিকুলটো একে ধৰণৰ এটমৰ দ্বাৰা হ'ব লাগিব। এই যে সালফিউৰিক এসিড, H2O, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, these also are molecule, these are also molecule, but these are compound, not element. So what is the difference between compound and elements? Compound and elements এর মধ্যে ডিফারেন্স কি? সেই এলিমেন্ট এটা though molecule can be element or molecule, all molecules are not compound, but all compounds are element. ঠিক আছে, all compounds are molecule. যিকোনো একটা কম্পাউন্ড